তো প্রবাসী যারা আছে প্রবাসীদের সাথে মানে আমার কোনো লেনদেন নিয়ে কখনোই কোনো ঝামেলা হয় না, কিন্তু দেশের মানুষের সাথে কিন্তু ঝামেলা হয়েছে। অনেকে বলে আমি এটা করি না, আমি সেটা করি নাই, অনেকে বড় বড় কথা বলে। আমি তাদের কথা শুনে দেখা যাচ্ছে কাস্টমারের সাথে মানুষ ভালো ব্যবহারই করে, আমিও করি। তবে কাস্টমার ভালো হতে হয়, আর যে বিক্রেতা তাকেও ভালো হতে হয়। আমি যেহেতু বিক্রেতা, আমারও ভালো হতে হবে। তা ভালো হওয়া মানে এটা না যে আমি আপনাকে একটা জিনিস দিয়ে দিলাম, আপনি আমাকে টাকাই দিলেন না, জিনিসটা রেখে দিলেন, বললেন যে আপনার কাছে টাকা নেই আপা, আমি 2 দিন পরে দিচ্ছি। কিন্তু আমি বিক্রেতা হিসাবে কিন্তু তাকে আমি বললাম যে ঠিক আছে পরে দিয়ে, বা 3 দিন বা 4 দিন, কিন্তু তারা কি করতেছে মাসকে মাস রেখে দিচ্ছে, আমার টাকা দিচ্ছে না। তাহলে আপনারা কি বলেন? আপনারা আমার কমেন্ট করে জানাবেন, আমি কি তাদেরকে আপনাদের এই যে কিছু কিছু কাস্টমারকে আমি এভাবে দিব কি দিব না? আপনারা কমেন্ট করবেন। আপনারা এই লাইভটাকে খুব বেশি, লাইভ তো না, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসলে এরকম কিছু কাস্টমার আছে আমার, যে দিতে হয় বাধ্যতামূলক, কিন্তু অনেক কাস্টমার আছে তারপরে সেই সুযোগ নিচ্ছে। তো আমি ঠেকা থাকবো না, আল্লাহর কাছে কিন্তু তারা ঠেকা থাকবে। আমি কিন্তু হালাল বিজনেস করছি, কারণ আমি কখনো খারাপ জিনিস দিচ্ছি না। নিজে বইসা থেকে যেহেতু কষ্ট করি, সারাদিন বইসা থাকতে হয় একটা ঘি বানানোর জন্য, কতটা কষ্ট করতে হয় আপনারা নিজেরা চিন্তা করতে পারবেন না যে আসলে কত কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম দিতে হয় এর পিছনে। আপনাদের জন্য শুধু পরিশ্রমটা করি। হ্যাঁ, আমার ভালো লাগে বিক্রি করতে আর ভালো জিনিসটা দিতে। হ্যাঁ, আমার যে 2 টাকা লাভ হয় না তা কিন্তু না। লাভ ছাড়া তো কেউ বিজনেস করে না ভাই। 2 টাকা লাভের জন্যই মানুষ বিজনেস করে। আমি বলবো না যে আমার লাভ হচ্ছে না। কেন হবে না? একটা ঘি বিক্রি করলে হয়তো 200-100 টাকা আমার লাভ হচ্ছে। তো আমি কেন করব না? বসেই তো থাকি ঘরে, তাই না? তো প্রতিটা মেয়েকেই বলবো যে ঘরে বসে বিজনেস করেন, দেখবেন ভালো লাগবে। স্বামীর কাছে হাত পাততে হবে না। আর ভালো জিনিসটা দিবেন। বিজনেস মানে কিন্তু এটা না যে আপনি মানুষকে খারাপ জিনিস দিবেন।